সাংঘাতিক দুর্ঘটনার কবলে মহিন্দ্রা পিকআপ এবং এক মারুতি গাড়ি। যেমনটা জানা যাচ্ছে আজকে ঠিক দুপুর 1টায় এই দুর্ঘটনার কবলে পড়ে মারুতি গাড়িটি চণ্ডীতলার কুমিরমারার ঠিক আগের জায়গাতে, কুমিরমারা অঞ্চলেই পড়ছে। যেমনটা জানা যাচ্ছে যে সকালবেলা দক্ষিণেশ্বরে পুজো দিতে গিয়েছিলেন, দক্ষিণেশ্বরে পুজো দিয়ে তারা এই রাস্তা দিয়েই ফিরছিলেন, চণ্ডীতলার দিক থেকে আরামবাগের দিকে যাচ্ছিলেন। আরামবাগের অঞ্চলেই তাদের বাড়ি এবং যাওয়ার সময় মহিন্দ্রা পিকআপটি উল্টো দিক থেকে আসা, মানে চাপাডাঙ্গার দিক থেকে চণ্ডীতলার দিকে আসছিল। তেমন অবস্থায় মহিন্দ্রা পিকআপ গিয়ে সজোরে একদম মুখোমুখি ধাক্কা মারে মারুতি ওমনির গাড়িটায়। সঙ্গে সঙ্গে গাড়ির সামনের অংশটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায় এবং যে ড্রাইভার ছিল সেই ড্রাইভারের অবস্থা অত্যধিক শোচনীয় এবং গুরুতর অবস্থায় তাকে চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। তার সঙ্গে সঙ্গে আরও যে তার যাত্রীরা ছিল সেই যাত্রীদেরও কিন্তু অবস্থা অত্যধিক গুরুতর হওয়ায় চণ্ডীতলা হসপিটালে নিয়ে আসা হয় এবং যেমনটা এই মুহূর্তে জানা যাচ্ছে যে চণ্ডীতলা হসপিটালে তাদের প্রাথমিক চিকিৎসা করিয়ে যাকে যেরকম রেফার করার সেটা করে আপাতত তাদের 8খানার কাছাকাছি প্রায় অ্যাম্বুলেন্সে করে আরামবাগের উদ্দেশ্যে রওনা করিয়ে দেওয়া হয়েছে। যারা ছিলেন তাদের মধ্যে প্রায় ড্রাইভারের দুটো পায়ের অবস্থা অত্যধিক শোচনীয় অবস্থা হয়ে আছে, জখম অবস্থা খুবই খারাপ দুটো পায়ের, এবং বাকি যে দুটো মহিলা ছিলেন তাদেরও দুটো পায়ের অবস্থা খারাপ হয়ে আছে। তার সঙ্গে একটা মহিলার কোমরের হিপ জয়েন্টের অবস্থা খুবই শোচনীয়। একটা বাচ্চা ছিল 1 বছরের, সে কিন্তু একদম পুরোপুরিভাবে সুস্থ আছে এবং আরেকজন সেও সুস্থ আছে। যেমনটা জানা যাচ্ছে যে এদের নাম যথারীতি আপনার শ্যামলী হাইট, যার বয়স 51 বছর, হেমন্ত হাইট, প্রিয়াঙ্কা হাইট 30 বছর 25 বছর করে বয়স, অশ্বিনী সাংকি যার 45 বছর বয়স, ঝুমা হাইট যার 25 বছর বয়স, কৃষ্ণা সাংকি যার 45 বছর, শ্যামসুন্দর মোহান্তি যার বয়স 45-এর কাছাকাছি, এবং সায়ন্তিকা হাইট ও জয়ন্ত হাইট। এদের সবারই মোটামুটি ইনজিওর্ড কম বেশি আছে, তবে এই যে বাচ্চা আছে সেই বাচ্চার কিন্তু কোনো রকম ইনজুরি দেখা যায়নি। প্রাথমিক চিকিৎসার পরে হসপিটালের তরফ থেকে এমনটাই জানিয়েছেন এবং তাদের সম্পূর্ণভাবে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে কিন্তু চণ্ডীতলার পুলিশ প্রশাসন তাদের আরামবাগের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এখন আপনাদের দেখাবো সেই ছবি এবং তাদের বক্তব্য তুলে ধরবো আপনাদের সামনে। কি ঘটনা হয়েছে? এটাই হলো যে এই গাড়িটা আছে, এই গাড়িটা নিচের সাইডে আছে, বোলেরো পিকআপ ওই দিক থেকে এসে এ বাঁ দিকে ঢুকে গেছে, মানে চাপাডাঙ্গার দিক থেকে আসছিল। হ্যাঁ, এ ডানকুনি থেকে আসছিল, ও চাপাডাঙ্গা থেকে আসছিল। দোষ আছে কি বোলেরো পিকআপে, বোলেরোটা ডান দিক চেপে আসছিল। হ্যাঁ, একদম ডান দিক চেপে পুরো ডান দিকেই মেরেছে, একদম অফ সাইডে মেরেছে। মানে আপনি ছিলেন তখন? হ্যাঁ, অবশ্যই আমি গাড়ি নিয়ে ফিরছিলাম, দেখলাম ওই গাড়িগুলো খুব স্পিডেই আসছিল আর কি। কত আহত নিহত কি মানে মারা গেছে বলতে কি বহুদি হয়েছে, অল ফ্যামিলি ছিল। কতজন ছিল গাড়িতে কতজন ছিল? ছিলেন অনেকজনই ছিল, অল ফ্যামিলি ছিল আর কি। আচ্ছা, আর মনেনি আর কি। হ্যাঁ, জল নিয়ে ফিরছিলেন ইনাদের কোনো দোষ নেই, ইনারা এই রাস্তা সাইডেই ছিলেন, মানে পুজো দিয়ে ফিরছিলেন। হ্যাঁ হ্যাঁ, ওই বুলেরো পিকআপ চাপাডাঙ্গা থেকে ফিরছিলেন, ও এইদিকে ডান দিকে ঢুকে মেরেছে, একদম পুরো বহুত ধরনের আহত হয়েছে। আর ড্রাইভারের কি কন্ডিশন? ড্রাইভারের কন্ডিশন খুবই খারাপ, হয়তো ড্রাইভার বাঁচতেও পারে, যায় মরতেও পারে। আপনার নাম কি? আমার নাম হলো শেখ মুক্তার। কোথায়? এখানকার স্থানীয়? হ্যাঁ, আমি এখানকার স্থানীয়। দুর্ঘটনার পরে আপনারা কি করলেন? দুর্ঘটনার পরে আপনারাই নিয়ে হসপিটালে গেলেন? প্যাসেঞ্জারকে নিয়ে পাঠানো হলো হসপিটালে। আমার নাম শেখ মুক্তার। রুট 26 নম্বর রুট যেটাকে বলেন, তাকিয়ে দেখলাম পার্টি অফিসের ডান দিকে যে একটা আমনে সামনে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ছুটে আমাদের ছেলেরা ওখান থেকে এলাম, আমিও এলাম। আমাদের ছেলেদেরকে সকলকে ধন্যবাদ যে ওরা সাথে সাথে মারুতি ভ্যান আর বোলেরো আমনে সামনে ধাক্কা। তো হবার পর দেখেছে মারুতি ভ্যানেতে 6-7 জন ছিল, তাদেরকে তৎকালীন উদ্ধার করে তারা আমাদের ছেলেরা হসপিটালাইজ করেছে এবং আমি পুলিশকে কল করার পর পুলিশ সাথে সাথে এসেছে, এসে গাড়িটা উদ্ধার করে গাড়িটা এমনভাবে আছে। তো গাড়িটা কোথাকার কিংবা লোকগুলো কোথাকার এটা আমরা এখনো পর্যন্ত জানি না। প্যাসেঞ্জার কেউ হতাহত হয় না, যারা মারুতি ভ্যানে ছিল হতাহত কেউ হয় না, তবে হয়তো পা হাত ভাঙচুর হয়েছে, মানে গুরুতর আহত। আমার নাম তাজিম খান, জনাই অঞ্চল সহসভাপতি, সোশ্যাল ওয়ার্কার।